সীমানা জটিলতার কারণে নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে, তবে সবই নির্ভর করছে আদালতের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের পদক্ষেপের উপর, জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, বাগেরহাটের 4 আসন নিয়ে আপিল করা হবে কিনা সেটি কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন জেলার বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা। মঙ্গলবার বেলা 12টার দিকে নির্বাচন ভবনে আসেন তারা। আইনি বেআইনি যে প্রক্রিয়াই হোক না কেন, যে কাজটি করেছেন তা সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ এবং বেআইনি ঘোষিত হয়েছে। এই নির্বাচন কমিশন যে ভিত্তিতে করেছিলেন সেই ভিত্তিতে আমরা অবশ্যই আমাদের উপর অন্যায় এবং এটা অযৌক্তিক ছিল, কারণ আমাদের ভোটারও বেশি, এরিয়াও বেশি। পরে দুপুরে হাইকোর্টের রায় নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন ইসি সচিব। বলেন, সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে সংক্ষুব্ধদের 30টির বেশি আবেদন আদালতে গড়িয়েছে। এসবের মীমাংসায় দেরি হলে প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিল ঘোষণায়। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবে। সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। সোমবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি জারি হওয়ায় বৃহস্পতিবার থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি। তবে এখনও চূড়ান্ত হয়নি আমন্ত্রিতদের তালিকা। আচরণবিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। আচরণবিধিতে যে সমস্ত জিনিস পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে সেগুলো শুনবো। গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি ইসি, জানান সচিব। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।